থেকেই যেহেতু মানে আমার হাতে করি লেখাপড়া হাতে করি সেই কলকাতার ধামাপুকুর লেনের সেই বুথের এই সাথে, অর্থাৎ আমি আমার মানে দেশভাগের আগে থেকেই আমি এইসব বই পড়ি আর কি। ফলে আমার পড়াশোনাটাই আমার জীবনের মুখ্য, এবং আমি তখনই আমার সিদ্ধান্ত ছিল যে আমি শিক্ষকতা করব। এটা আমার মানে, এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকতা করতে পারবো আমি সেটা ভাবিনি। আমি ভাবছি স্কুল কলেজ এই, কিন্তু হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ে মানে যেদিন আমি থিসিসটা জমা দিলাম আমার প্রফেসর হেইডার ডিপার্টমেন্টের কাছে, তিনি সেই দিনই আমাকে বলে, তুমি এই যে জয়েনিং রিপোর্ট সেই দিনই উনি সই করে নিলেন। তখন আমি অবাক হয়ে গেলাম। আপনার থিসিসটা কিসের উপরে ছিল? থিসিসটা কিসের উপরে ছিল? থিসিসটা ছিল ফিজিকো-কেমিক্যাল বিহেভিয়ার অফ কার্বক্সিমিথাইল ডেক্সট্রান। আমি তো কেমিস্ট্রির ছাত্র, জি জি, তাহলে এই একটা ফিজিকো-কেমিক্যাল বিহেভিয়ার অফ কার্বক্সিমিথাইল ডেক্সট্রান এর উপরে। তো এটা আবার আমেরিকার যে সব কেমিক্যাল এইগুলো আছে ওখানে প্রিন্টও করে ছাপা হয়েছিল। আচ্ছা, তার এটা আমাকে বললেন ফজলুল চৌধুরী, যিনি ঢাকা ইউনিভার্সিটি 2 বার নির্বাচিত, 8 বছর উনি শিখিয়ে ভাইস চ্যান্সেলর ছিলেন, নাম শুনে। এবং উনি যা হোক, ওনার কথা আমি নিজের কথা বলি। তো এটা কত সালের কথা? এটা উনি 1974 সালে উনি ইউজিসি, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসেন ইউজিসিতে মেম্বার। তখন এই ঢাকা ইউনিভার্সিটিতে একটা গ্রুপ তাকে রিকোয়েস্ট করে যে স্যার আপনি দাঁড়ান। তো উনি দাঁড়াবেন না, শেষ পর্যন্ত দাঁড়ালেন এবং সর্বনিম্ন ভোট পেলেন। হ্যাঁ, ওনার সঙ্গে মতিন চৌধুরী ছিল, মোফাজ্জল হায়দার চৌধুরী ছিল, আর ফজলুল চৌধুরী। তো সরকার ফজলুল চৌধুরীকে অ্যাপয়েন্টমেন্ট দিল। তার পরের বছরও উনি আবার দাঁড়ালেন, এবার তিনি হাজির হয়ে 1982 সালে যখন এরশাদ সাহেব তার ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আর্মির গাড়িটাই তুলে দিল, ভিতরে ঢুকাই দিল, তখন উনি এটাকে মানে এমনভাবে নিলেন, উনি পদত্যাগ করলেন যে ভাইস চ্যান্সেলরের বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর্মি সেনাবাহিনী ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, সেদিন বোধহয় 2-1 মারাও গিয়েছিল ছাত্রদের ভিতরে। তো এই আমার স্যার খুব মানে ওই ব্যক্তিত্বটা খুব মানে ইয়ে ছিল আর কি। তো আমি আমার তো এটা এইভাবে আমি শিক্ষকতা শুরু করি। মানে শিক্ষকতায় আপনি মানে এটা কত সালের কথা? আপনার থিসিসটা আমার অ্যাকচুয়ালি পাস করার কথা ছিল 1963 মাস্টার্স, কিন্তু আমি 60 মানে প্রথম পরীক্ষা, তো আমি অনার্সে 61-এ অনার্স দিলাম রাজশাহী কলেজ থেকে। আমরা 2 ইয়ার্স অনার্স করে ছাত্র। আচ্ছা, তখন 2 বছর ছিল, আমরা শেষ ব্যাচ। আমাদের পরের ব্যাচে কিন্তু 3 ইয়ার্স অনার্স হয়েছে। আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমরা 13 জন ছিলাম। আমি কেমিস্ট্রি মানে প্র্যাকটিক্যালি ফেল করলাম। হ্যাঁ, তখন আবার নিয়ম ছিল ফেল করলে 3 মাস পরে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায়, 3 মাস পর দুটো। আমি প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে আবার মানে ভালো হয়ে পাস করলাম, কিন্তু তখন আর আমি ভর্তি হতে পারলাম। আর 62-তে নানান কারণে আমি ভর্তি হতে পারিনি। ফলে আমি ওটা মাস্টার্সে ভর্তি হতে পারি না, মাস্টার্সে তখন আমার প্রিভিয়াস এবং ফাইনাল, আমাকে প্রিভিয়াসে ভর্তি হতে হবে, কারণ মাস্টার 2 বছর তখন যেহেতু আমরা 2 বছরের অনার্স কোর্স, কিন্তু যারা 3 বছরের অনার্স কোর্স পাস করতো তারা সরাসরি ফাইনালে যাবে। তা আমি 63-তে যখন আমি ভর্তি হলাম অনার্স দিয়ে প্রিভিয়াসে, তখন আমার 61 সালে আমার যারা অনার্সের ক্লাসমেট ছিল তাদের 13 জনের মধ্যে 7 জনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে জয়েন করলেন। তখন তো টিচার নাই তারা, এবং আমি যদি 63-তে পাস করতাম তাহলে 63-তেই আমি জয়েন করতাম, কারণ আমার পজিশন ছিল মানে থিওরিটিক্যালি 3rd পজিশন ছিল। আচ্ছা, প্র্যাকটিক্যালি ফেল করে গেলাম 8 না 7 মার্কের জন্য। আচ্ছা আচ্ছা। তো
তো এইটা আপনি পরবর্তীতে মাস্টার্সের থিসিস পেপার দিলেন হচ্ছে 1965 সালে। 65 আমি আমি ফাইনালে 65 সালে আমি থিসিস দিতে আমি আমার সঙ্গে অনার্স থেকে যে খুব ভালো রেজাল্ট করে আসছিল, ফার্স্ট ক্লাস পেয়ে, আবু সাইদ, এখন আওয়ামী লীগের মন্ত্রী ছিল আবু সাইদ, তার বড় ভাই আবু সালে, আমি আর ও থিসিস দিয়েছিলাম। আর ও ফার্স্ট হলো, আমি সেকেন্ড হলাম, মানে ফাইনালে। আর প্রিভিয়াসে আমি একমাত্র আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনি জয়েন করলেন হচ্ছে 65-তে জয়েন করলেন। 65 আসলে আমার মানে 65 ছাড় আমার ইয়ে, কিন্তু যেরকম এখন সেশন জব বা 82-তে পাস করতে হলেও দেখা যাচ্ছে 86 হয়ে যাচ্ছে এরকম। আমার থিসিস আমি জমা দিই 3 মার্চ 1966। আচ্ছা, ওই দিনই আমি জয়েন করি, অর্থাৎ আমি জয়েন করি অ্যাজ রিসার্চ ফেলো। আচ্ছা, 66 সালে রিসার্চ ফেলো হিসেবে জয়েন করি। তো করি, কিন্তু আমার ডিপার্টমেন্ট তখন আমরা মোট 4 জন, মানে কৌতূহলী চৌধুরীকে নিয়ে 4 জন, আর 3 জন আমার বন্ধু, আর 2 জন ননিভূষণ পোদ্দার আর আনিসুর রহমান, তারা আমার ক্লাসমেট, মানে অনার্সের। আচ্ছা 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 আচ্ছা। ফলে আমরা 3 জন মিলে ডিপার্টমেন্ট আমরা করি। চৌধুরী সাহেব আমাদেরকে, উনিই তো সব কিছু। আর তারপরের বছর 67 সালে 3রা মার্চ আমি ইন্টারভিউ দিলাম। তখন শামসুল হক ছিলেন ভাইস চ্যান্সেলর। ওনার সময় আমি ইন্টারভিউ দিয়ে আমি 67 সালের 3রা মার্চ আমি লেকচারার পদে আমি নিয়োগ পাই। আচ্ছা, তখন বেতন ছিল 275 টাকা। আচ্ছা 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 আচ্ছা। এইখানে এই যে আপনি শিক্ষকতা পেশায় এলেন, হ্যাঁ, তো এই পেশা হিসেবে এই শিক্ষকতাকে আপনি কিভাবে দেখেন, যদি একটু ব্যাখ্যা করেন। আমি তো মানে আমার যারা শিক্ষক ছিলেন বয়সে, সেই আমার যার হাতে করি যে আমি যখন ক্লাস পাঠশালায় পড়তে এলাম, গণেশ পণ্ডিতের পাঠশালা, সেখানে এটা কোন জায়গাতে? হ্যাঁ, কোথায় এটা? এটা ঈশ্বরদী গণেশ, এখন যেখানে মানে গার্লস স্কুলটা, ওই জায়গায় ছিল একটা ওই খাপড়া, মানে 2টো রুম ছিল, ক্লাস 1 ক্লাস 2, হ্যাঁ, আর গণেশ পণ্ডিতের একটা ইয়ে। তো আমি গিয়ে পড়ছিলাম, আমি আর মাত্র 2 জন ছিলাম মুসলিম, আমি আর টুলটুলি নামে আর একটা মেয়ে, আমাদের পাশের বাড়ি, আশা হিন্দু। তারপরে তখন তো মানে মুসলমান ছেলেরা পড়াশোনা করতে আসতো না, তো গণেশ পণ্ডিত খুব খুশি হয়েছিলেন। তারপরে যখন ক্লাস 1-এ ফার্স্ট হয়ে গেলাম, তখন গণেশ পণ্ডিত খুব বাসায় গিয়ে আমার আব্বা আমাকে খুব ভালো ছেলে। এটা কত সালের কথা? এটা মানে 1947 সালে, 48 সালে আমি ফার্স্ট হলাম, মানে ক্লাস 1। আচ্ছা, মানে 47 সালে আপনি ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, আর 48 সালে আমি ক্লাস 2-তে ফার্স্ট হলাম। হয়ে আমি তখন ঈশ্বরদী সারা মারোয়ারি হাই স্কুল, যেটা তখন একমাত্র ওই অঞ্চলের মানে হাই স্কুল, হাই ইংলিশ সহ বলা হচ্ছে উচ্চ ইংরাজি বিদ্যালয়। আচ্ছা, সারা মারোয়ারি হাই স্কুল, এটা 1917 সালে প্রতিষ্ঠিত হয়। সারা মারোয়ারি হাই স্কুল, এটা একটা মারোয়ারিদের, কারণ ঈশ্বরদী খুব মারোয়ারি হিন্দু প্রধান জায়গা ছিল, ওইটা একটা মারোয়ারি ছিল। তো ঝুনঝুন আলা ইয়ার নাম, ওখানে ভর্তি হলাম ক্লাস 3, এবং আমি তারপরেও 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ওই স্কুলেই থাকতাম, এবং আমি 3 থেকে ক্লাস 10 আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে যেতাম। আচ্ছা, হ্যাঁ, এবং আমি যে পড়াশোনা করতাম, ক্লাসের বইয়ের চেয়ে বাইরের বই বেশি পড়তাম। আচ্ছা, হ্যাঁ, বাইরের বই বেশি পড়তাম। ওখানে একটা রেলওয়ে ইনস্টিটিউট ছিল আমাদের বাড়ির পাশেই, সেখানে একটা সুন্দর লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরির প্রায় সব বই আমি শেষ করে ফেলি, এবং 1957 সালে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, সেই বছর আমি প্রথম ইংরাজি ইয়ে পড়লাম, নভেল পড়লাম। সেটা হচ্ছে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন 80 ডেজ, জুল ভার্নের। এই বইটা আমি প্রথম ইংরাজিতে আমি পড়ি ক্লাস 10-এ। তো ফলে আর আমার যারা টিচার, গণেশ পণ্ডিত, আমাদের সারা মারোয়ারি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন সুরেশ চৌধুরী, প্রমোদ চৌধুরী, এই যে উল্লাপাড়ার যে প্রমোদ চৌধুরী বাড়ি, ওই প্রমোদ চৌধুরীর মানে
ভাই হবে, কাকা তো ভাই। তা সুরেশ চৌধুরী 1930 সাল থেকে 52 সাল পর্যন্ত ওই ওখানে হেডমাস্টার ছিলেন। তারপরে পাকিস্তানে 52 সালে তাকে ষড়যন্ত্র করে স্যাক করা কলকাতা। এই সুরেশ চৌধুরীকে দেখেছি। তারপর আপনার এডওয়ার্ড কলেজে গিয়ে আমার মানে কেমিস্ট্রির বসন্তবাবু, ম্যাথমেটিক্স এবং প্রিন্সিপাল নবীনী রঞ্জন রায় এবং পদার্থবিজ্ঞানের মাখনলাল চক্রবর্তী, এদের পড়ানো, এদের যে মানে ছাত্রদের প্রতি যে, হ্যাঁ বসন্তবাবু খুবই কড়া মানুষ ছিলেন, কিন্তু কত নরম ছিলেন সেগুলো আমি দেখেছি। আমি আবার ওই সাংস্কৃতিক গান বাজনা এইসব নিয়ে থাকতাম, তো ছাত্রদের সঙ্গে একটা ইয়ে ছিল। তো ওই এই জন্যে আমার শিক্ষকতার প্রতি এর চেয়ে ভালো মানে কোনো ইয়ে হয় না। এবং আমি শিক্ষকতা মানে কোনো একটা, আমি আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক বলে আমি দিয়েছিলাম তা না। আমি যেহেতু আমি নাটক মানে গান বাজনা ইত্যাদির মধ্যে খেলাধুলা এইসব থাকার ফলে আমার সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে।